কোথায়, কে আমাকে সৃষ্টি করলো, কে পাঠাইলো, কে আমাকে লালন পালন করলো, কে আমাকে এই দেহ দিল, চোখ দিল, কান দিল, মস্তিষ্ক দিল, বোঝার ক্ষমতা দিল, তাকে ভুলে গেছি। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন না তারা যেন দুনিয়ার জন্য অল্প সময় দেয় আর আখিরাতের জন্য যেন বেশি সময় দেয়। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে থাকবে। আপনি জানেন জান্নাতের নিয়ামতটা কি? জান্নাতের একটা পাশা বিল্ডিং, নিচের তলদেশ দেখবে। আপনার নিচে কি হচ্ছে? নিচে থাকবে নহর, নহরের নিচে থাকবে মুদ্রা, মুদ্রার উপরে থাকবে মাছ। সুবহানাল্লাহ। মাছগুলি দৌড়াবে, আপনি দেখবেন যেই মাছটা পছন্দ হবে শুধু উপরের দিকে তাকাইবেন, সাথে সাথে বোনা হয়ে সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমাদের দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য সেই জান্নাত যদি চাই তাহলে রাসূলের তরিকা ধরতে হবে। ঠিক কিনা বলেন? রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কোনটা ছাড়া কোনটা চলবে না। আল্লাহ এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। এখন আসেন, ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে পিছন থেকে এইভাবে চাপ দিয়া ধরলেন। রাসূলুল্লাহ এইভাবে ঘাড় ফিরাইলেন। ইসরাফিল বললেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করেন না, আমি ধরেছি কেন জানেন? আপনি যেন এদিক সেদিক হেলে না যান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মুস্কে একটা হাসি মারলেন। সামনে দেখলেন মিকাইল দড়ির মধ্যে ধরে আছে। সুবহানাল্লাহ পড়েন। হায় হায়, আমার নবীর শান মান আজমত কত বুলন্দ করেছে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, ওয়া ফানা আলাকা যিকরা, নবী যেই জায়গায় আমার জিকির সেই জায়গায় আপনারও জিকির। পড়ে না সুবহানাল্লাহ। নবী আমার নাম যেই জায়গায় আপনার নাম সেই জায়গায়, নবী আমার তাসবিহ যেই জায়গায় আপনার দুরূদ সেই জায়গায়। যত দূর পর্যন্ত আমি আল্লাহ তত দূর পর্যন্ত আপনি নবী। সুবহানাল্লাহ। আমি রবের রবুবিয়ত যেই জায়গায় চলবে, আপনি নবীর নবুবিয়ত সেই জায়গায় চলবে। এই জন্য বুলন্দ করেছে ওরফা'না লাকা যিকরাক। এখন আসেন, ইসরাফিল যখন চাপ দিয়া ধরলেন, মিকাইল আলাইহিস সালাম রশির মধ্যে ধরলেন, জিবরাইল আমিন সামনের দিকে। সুবহানাল্লাহ। আজরাইল কি করবে? এখন আজরাইলকে পিছনে রাখলেন। এখন আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, এ জিবরাইল কোন দিকে যাবা? হাতিমে কাবা থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গেলেন এক পলকে। সুবহানাল্লাহ পড়েন। একটা পলকে চলে গেলেন, গিয়ে মসজিদুল আকসায় বসে গেলেন। মসজিদুল আকসায় 2 রাকাত নামাজ পড়লেন। এখন আসেন, নামাজের যে বিষয়টা এটা একটু ক্লিয়ার করে দিই। 2 রাকাত নামাজ কয় রাকাত? খেয়াল করেন, জোরে বলেন, কয় রাকাত? 2 রাকাত। এখন আসেন, সমস্ত নবী রাসূলকে মসজিদুল আকসার মধ্যে আল্লাহ তাআলা হাজির করাইলেন। সুবহানাল্লাহ পড়েন। সব নবী রাসূল হাজির। এখন মনে মনে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি ভাবলেন, মনে হয় আল্লাহ তাআলা আমাকে দিয়া ইমামতি করাবে। সুবহানাল্লাহ পড়বেন না? মুসা কারিমুল্লাহ বলতেছে, আমাকে আল্লাহ পছন্দ করে, আমি 10টা বড় নবীর একটা। সুবহানাল্লাহ পড়বেন না? এখন আসেন, আদনা নবী, ছোট নবী 40 জন মিলে একটা মুসা নবীর পাওয়ার। বুঝতে পারছেন? 40টা আদনা নবীর যে ক্ষমতা, একটা মুসা নবীর তার থেকে বেশি ক্ষমতা। সুবহানাল্লাহ পড়েন। আর 40টা মুসা নবীর যে ক্ষমতা, আমার নবীর ডান হাত মুবারকের শাহাদাত আঙ্গুলে তার থেকে দ্বিগুণ বেশি ক্ষমতা। খুশি না বেজার? এখন মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম তিনি বললেন, মনে হয় আল্লাহ তাআলা আমাকে বলবেন। একটু মুস্কি মুস্কি হাসলেন, খুশি খুশি খুশি। হঠাৎ করে আমার নবী পিছন দিয়া আগমন করলেন। সুবহানাল্লাহ পড়েন। গায়েবী শব্দ আসলো, এই কোন নবী রাসূল বসতে পারবে না, সবাই দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম দাও। নবী সালাম দিলেন। জিবরাইল আমিন বললেন, মাঝখান দিয়া কাতার ফাঁক করেন, মাঝখান দিয়া কাতার ফাঁক করেন। জিবরাইল আমিন বললেন, সমস্ত নবী একটু ফাঁক করে দিলেন। জিবরাইল আমিন সামনের দিকে হাঁটলেন, বাম হাত দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাত মুবারকে এই হাত রাখে, আপনাকে আমি মেহরাবের সামনে নিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। মেহরাবে নিয়ে গেলেন। এখন আসেন, ইমামুল আম্বিয়া কেন বলা হয়েছে? এই দিন ইমামুল আম্বিয়া লকব আল্লাহর নবী পেয়েছেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে ইমামুল আম্বিয়ার লকব।
এখন মেহরাবের সামনে দাঁড়া করাই দিলেন। আল্লাহ বলেন জিব্রাইল দাঁড়াও, একটু থামো, কাজ আছে, এখনো কাজ শেষ করি নাই, একটু হা হু করতে পারবেন না? এখন জিব্রাইল আমিন বললেন এখন আবার কি কাজ? 2 রাকাত নামাজ পড়াইবেন না? আল্লাহ বললেন একটু থামো, একটা কাজ আছে। এখন আল্লাহর নবীকে তৈরি করার পরে হযরত আদম সফিউল্লাহকে তৈরি করার 7,500 বছর আগে আল্লাহর নবীর ইমামা শরীফকে আল্লাহ তৈরি করেছেন। আস্তে কইলে হইতো না, জোরে বলতে হবে, আবার বলতে হবে, আবার বলেন সুবহানাল্লাহ। হায় হায়, ইমামা শরীফ ওই দিন পেয়েছেন, আর ওই দিন ইমামুল আম্বিয়া লকব আমার নবীর পিছনে লেগেছে। এখন আসেন, ইমামা শরীফ আদম সফিউল্লাহকে একটু চলবে, সকলে বলতে হবে চলবে তো ইনশাআল্লাহ। মূল টপিকসে কিন্তু ঢুকতে পারে না, আমার মনে হয় আজকে সারা রাত লাগবে। যদি ধৈর্য ধরে বসতে পারেন বেশিক্ষণ নিব না, তবে মজার একটা জায়গার মধ্যে নিয়ে আপনাদেরকে শেষ করে দিব। এখন আসেন, জি না মামা শেষ করুন। জিব্রাইল আমিন বললেন ইয়া রব্বে কারীম, আপনি বললেন মেহরাবের সামনে আল্লাহর হাবিব আপনার নবীকে দাঁড়া করানোর জন্য, আমি দাঁড়া করাইলাম, এখন কি করবেন? আল্লাহ বললেন জিব্রাইল তুমি জানো না তাইলে আদমকে সৃষ্টি করার 7,500 বছর আগে আমি আমার নবীর পবিত্র ইমামা শরীফ তৈরি করেছি। তো আসতে কইলেন, আপনাদের শরীরের মধ্যে এখনো আইছে না, বুঝতে পারছি, একটু জিকির দিলে মনে হয় আসবে, দিব। এই ইমামা শরীফকে সব সময় দেখার জন্য আরো 40,000 ফেরেশতা তৈরি করেছি। সুবহানাল্লাহ। হাকিকত একটু ভাঙা দেয়া যায় ভাই, আমি জানি না এই সাইটে আলোচনাগুলি হয় কিনা। এখন আসেন, ইমামা শরীফটা কি? ইমামা শরীফ হচ্ছে পাগড়ি মুবারক। সুবহানাল্লাহ। ইমামা শরীফ কি? পাগড়ি মুবারক। যেই দিন নবীর পিছনে লকব লেগেছে ইমামুল আম্বিয়া, 3,36,000 নবীদের ইমাম। এখন নবী দাঁড়াই রইলেন, জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ একটু থামেন, আল্লাহ আপনার জন্য আরেকটা স্পেশাল জিনিস পাঠাচ্ছে। সুবহানাল্লাহ। 40,000 ফেরেশতা এই পাগড়ি মুবারক নিয়ে দুরুদ ও সালাম পেশ করে আস্তে 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 জিব্রাইল আমিনের হাতে সুপর্দ করলেন, আর বললেন সাবধান, এই পাগড়ি কিন্তু আল্লাহর হাবিবের মাথা মুবারকে আদবের সাথে পরাই দিতে হবে। হায় হায়, নবীর আজমত কি বলবো ভাই, শিওর হয়ে যায়। তারপরে আমরা বলি নবী নাকি আমাদের মতো। আরেকবার বলতে হবে জোরে, নবী কি আমাদের মতো? নবী কি আমাদের ভাই? নবী আমাদের বাবা? আল্লাহ কোরআনে নিষেধ করছে না, সাবধান জাতি, আমার নবী তোমাদের ভাই না, আমার নবী তোমাদের বাবা না। ঠিক কিনা বলেন? নবী তো নবী, ইমামুল আম্বিয়া। ওই দিন ইমামুল আম্বিয়ার লকব আল্লাহর নবীর পিছনে আল্লাহ খেতাব করেছে, বলেছে পাগড়ি মুবারক সাবধানে লাগায়া দেন। পবিত্র পাগড়ি মুবারক লাগাই দিলেন, রাসূলুল্লাহর চেহারা মুবারক দ্বিগুণ সুন্দর হয়ে গেলেন। নবীর সৌন্দর্য দেখে আয় হায়, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগল হয়ে গেল, সামনে এটা কি নবী নাকি আল্লাহর নূর? সুবহানাল্লাহ। শীস আলাইহিস সালাম পাগল হয়ে গেল, মূসা আলাইহিস সালাম পাগল হয়ে গেল, ঈসা আলাইহিস সালাম পাগল হয়ে গেল, তিনি কি নবী নাকি ডাইরেক্ট আল্লাহর নূর? সুবহানাল্লাহ। হায় হায়, অবাক, এত সুন্দর নবী পাগড়ি মোবারক লাগায়া দিলেন। এখন বললেন আল্লাহ আর কোনো কাজ আছে নি? কোথাও আরেকটা কাজ আছে। কি কাজ আছে? আরেকটা কাজ আছে। জান্নাত থেকে আরো 10 জন ফেরেশতার মাধ্যমে আল্লাহর নবীর জন্য জান্নাতি জুব্বা মোবারক আল্লাহ পাঠাইলেন। চিন্তা করছেন আল্লাহর নবীর আজমত কত দূরে? সেই নবীকে জীবন থেকে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? নবীকে পাঞ্জাবি মুবারক লাগাইলেন, রাসূলুল্লাহকে সুন্দর আরো বেড়ে গেলেন। সুবহানাল্লাহ। সব নবী হা করে তাকিয়ে আছে, কিসের ইমামতি, কে করবে ইমামতি, এই চিন্তাবাদ। সবাই শুধু বলতেছে যদি আমাদেরকে আল্লাহ তৌফিক দিত, আরেকটাবার সুযোগ দিত, এই নবীর উম্মত হইয়া জীবন জিন্দেগি করতাম, আল্লাহর ইবাদত করে করে জান্নাত পাইতাম।
নবীর আজমত কি বলবো, মেরাজ নেওয়া শুরু করলে আজকে রাতে তো একবারই সম্ভব না। সম্ভব? পাগড়ি মুবারক লাগাই দিলেন, পাঞ্জাবি মুবারক লাগাইলেন, এখন আল্লাহ বলতে, জিব্রাইল বলতেছে এখন শুরু করবে, না দাঁড়া কাজ আছে। আরো 10টা ফেরেশতা পাঠাইলেন, তারা নবীর আহলান সাহলান মারহাবা বলে 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 জান্নাতি স্প্রে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ, জান্নাতি স্প্রে মেরে আমার নবীকে আরো দ্বিগুণ সুগন্ধিত করে দিল। সুবহানাল্লাহ। এখন জিব্রাইল আমিন বললেন, ইয়া রব্বি কারীম, আর কি কিছু আছে? জিব্রাইল অবাক হয়ে যাচ্ছে যে ওনার নবীকে ওনা এত বেশি ভালোবাসে, শুধু একের পর এক ধাপের ধাপ ফেরেশতার মাধ্যমে শুধু আপ্যায়ন করছে। এখন আর কি? তখন বলতেছে 2 রাকাত নামাজ। রাসূলুল্লাহ তাকবীরে তাহরিমা বাঁধলেন, পিছনে সমস্ত নবী রাসূল তাকবীরে তাহরিমা বাঁধলেন। সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে পয়গম্বর ঈসা পর্যন্ত সমস্ত নবী বলেছে, জীবনে 1000 বার নামাজ পড়েছি, জীবনে 1000 বার আল্লাহর কুদরতি কদমে সেজদা করেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পিছনে 2 রাকাত নামাজ পড়ে এত তৃপ্তি পেয়েছি, সারা জীবনের আমলের থেকেও বেশি তৃপ্তি। 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ শেষে মুনাজাত করলেন। এখন জিব্রাইলের দিকে আল্লাহর নবী হা করে তাকিয়ে আছে। বসেন বসেন, আলোচনার একটু জায়গা মতে চলে আসছি, আপনার টুপি দেখে বুঝতে পারছি, বসেন। এখন আসেন, রাসূলুল্লাহ জিব্রাইলের দিকে এইভাবে তাকায় রয়েছে। জিব্রাইল আর কি? এখন মনে হয় ঊর্ধ্বগমনে যাতে হবে। সুবহানাল্লাহ পড়েন। বুরাকের উপরে বসাইলেন, মিকাইল দড়ির মধ্যে ধরলেন, ইসরাফিল নবীকে চাপ দিয়া ধরলেন, জিব্রাইল সামনে হাঁটলেন, আজরাইল পিছনে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা শুধু নবীর শানে দুরূদ পাঠ করলেন। এখন আমি আপনি দুরূদ পাঠ করলে গুনাহ হয়ে যাবে। গুনাহ হবে? দুরূদ পাঠ করলে কি গুনাহ হয় নাকি গুনাহ মোচন হয়? মোচন হয়। গুনাহ ক্ষমা হয়। দুরূদে পাপী থেকে নেকি হওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এইজন্য বেশি বেশি দুরূদ পড়া দরকার আছে না নাই? এখন আসেন, আল্লাহর নবীকে বুরাকে বসাইলেন। বুরাককে যখন বসাবেন তখন বুরাক আদবের সাথে থরথর করে কাঁপছে। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন বললেন, এই বুরাক খামোশ, থেমে যাও, সাবধান। এটা এমন নবী যেই নবীকে এখনই লকব দেওয়া হয়েছে ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। তুমি কাঁপছো কেন? তখন বুরাক বলতেছে, আমি তো এই জন্য কাঁপছি আমার নি কোনো বেয়াদবি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি সেই জন্য কাঁপছি ভয়ে যে আমার নবী আমার উপর সাওয়ারি হবে, আমার নি কোনো ভুল হয়ে যায়, আমার নি কোনো আদবের বরখেলাপ হয়ে যায়, সেই জন্য আগে আমি আমার নবীর কদম মুসি করি, তারপর নবীকে আমার উপরে বসাই। সুবহানাল্লাহ। নবীর কদমে চুমু খাইলেন, এই বুরাকের উপরে বসলেন, একটা লাফ দিলেন প্রথম আসমান। প্রত্যেকটা আসমানে একটা করে দরজা আছে, খেয়াল করেন। এই দরজার মধ্যে 2টা করে ফেরেশতা পাহারাদার থাকে। দারোয়ান আছে না? বড় বড় বিল্ডিং এর দারোয়ান আছে না নাই? ঢাকা শহরে আছে, আপনাদের গ্রামে, আমাদের গ্রামে কম, ঠিকই না? বড় বড় বিল্ডিং এর মধ্যে একটা করে দারোয়ান থাকে। আল্লাহ তাআলার প্রত্যেকটা আসমানের মধ্যে 2টা করে দারোয়ান ফেরেশতা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তখন গেলেন জিব্রাইল আমিন, দরজার মধ্যে টুকা দিলেন, খটখট করলেন, ভিতর থেকে শব্দ আসলো, কে আপনি? তখন জিব্রাইল আমিন বললেন, আমি হচ্ছি জিব্রাইল। সুবহানাল্লাহ। তখন বললেন, আপনার সাথী সঙ্গী কারা? সাওয়ারি যিনি, তিনি কে? তখন বললেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাকে কে আনছে? তখন জিব্রাইল বললেন, ওনাকে স্বয়ং আল্লাহ তাআলা মেহমান বানিয়ে আসমানে উঠাইছে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতা দরজা এইভাবে খুললেন। খোলার পর ভাই কি বলবো, ভাষায় বলা যায় না। সহিহ হাদিস বর্ণনায় এসেছে, 2টা ফেরেশতা লাফ দিয়ে উঠে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই প্রথমবারের মতো প্রথম আসমানের মধ্যে সুদর্শন ব্যক্তি আগমন করেছে। চিন্তা করছেন বিষয়? দারোয়ান 2 ফেরেশতা লাফান শুরু করছে। সেই জায়গার মধ্যে বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ হাজির করলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর শানে। বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ কি চিনে? নবী কি চিনে না? মসজিদে যে নামাজ পড়াইলো, নবী কি দেখে নাই? 3,36,000 নবীর সাথে পরিচয় হয় নাই? হয়েছে। তারপরেও কেন 7 আসমানে 7 নবী হাজির? সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য হাজির করিয়েছে। আল্লাহ বললেন, নবী আপনার শান মান আজমত কত বুলন্দ করলাম, নবীদেরকে রেখে রেখে তা প্রমাণ করে দিলাম।
তখন আদম সফিউল্লাহ বসে রইলেন। জিব্রাইল বললেন, এই যে আদম সফিউল্লাহ। আদম সফিউল্লাহকে আমার নবী সালাম দিলেন। আমার নবী নবীদের মধ্যে সবচেয়ে বেশি বিনয়ী নবী, সুবহানাল্লাহ। একদিন মসজিদে নববীর মধ্যে তিনি দাঁড়ায় গেলেন, উচ্চ কণ্ঠে বললেন, কার কি জানার দরকার, কার কি বোঝার দরকার, কার কি শিক্ষার দরকার, কার কি লাগবে, আজকে আমার কাছে চাইতে থাকো, আমি নবীর সাথে সাথে তোমাদেরকে দান করব, সুবহানাল্লাহ। তিনি বলেছেন, শুধু আমি এতদিন তোমাদেরকে দেখাই নাই বিনয়ের কারণে, আদবের কারণে আমার মধ্যে সামাহা কাজ করে, কিন্তু আজকে যা চাইবা সাথে সাথে আমি দিব, সুবহানাল্লাহ। সাহাবী কেরাম থর থর করে কাঁপা শুরু করছে, হায় হায় কি বেয়াদবি যেন আমরা করে ফেললাম। আল্লাহর নবী হঠাৎ করে এত রাগান্বিত হলো কেন? যখন মক্কার কাফেরেরা নবীকে বলতে লাগলো, সে তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সে তো আমাদেরই মতো, সে আমার থেকে আরো ছোট, সে তো আমার থেকে কম জানে, আমি তার থেকে বেশি জানি। এইটা কি আবু জাহেলের কথা নাকি ইমানদারের কথা? আবু জাহেলের কথা। এগুলি কি বলা যাবে? জোরে বলতে হবে, বলা যাবে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি একদিন মসজিদে নববীর মধ্যে বসে রইলাম। একটু গভীর মনোযোগ ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আমি কি কষ্ট দিচ্ছি আপনাদেরকে? শুধু বলবেন, একটা শব্দ দিবেন যে হুজুর শেষ করেন, আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমি হচ্ছে আপনাদের ভাগিনা। এই গ্রামে আমার মায়ের জন্ম। আমি এসেছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। ওয়াজ তো সারা জীবন শুনছেন, আরো শুনবেন। আমি ওয়াজ শোনাইতে আসি নাই, আমি আসছি দোয়া নেওয়ার জন্য, এবং আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন দান করে, আমিন পড়েন। এসেছে যে ব্যক্তি নেককার, নেককারদের রূহগুলি আল্লাহ তাআলার আজরাইল আলাইহিস সালাম কিভাবে কবজ করবে, একটু সকলে আমার দিকে মনোযোগ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, লা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আসেন সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, আছে না নাই? এই আয়াতটা আছে, দেখবেন অধিকাংশ নামাজের মধ্যে এই আয়াত পড়ে ইমাম সাহেবরা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ, যাদের আমল ভালো হয়ে যাবে ডান হাতে দেওয়া হবে রাদিয়া, যাদের প্রতি আল্লাহ খুশি হয়েছে, সুবহানাল্লাহ। আবার ফজরের মধ্যে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। হাদিসের মধ্যে এসেছে, সহিহ বর্ণনায় এসেছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার ব্যক্তিদের দেহ থেকে রূহটাকে কবজ করার জন্য এমন একটা সুরত আর লেবাস ধরে আসবে, যার গায়ের মধ্যে সাদা পাগড়ি, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, জান্নাতি সুগন্ধি, ওনার সাথে আরো 500 জান্নাতি ফেরেশতা আসবে, পড়ি না সুবহানাল্লাহ। নেককার ব্যক্তিদের মৃত্যু দেখেন কত সহজ, কত সহজ হয়ে যাবে। এই আজরাইল আলাইহিস সালাম ডান পাশে এসে দাঁড়াবে, সালাম দিবে, সালাম সালাম নেককার বান্দা সালাম, সুবহানাল্লাহ, সালাম দিবে, ডান পাশে বসে যাবে, ওনার হাত এই কপালের মধ্যে 3 বার মোছন করবে, সুবহানাল্লাহ পড়েন। হাদিসের বর্ণনা এসেছে, যার মৃত্যুর সাথে সাথে কপাল ঘেমে যায় ওই ব্যক্তিটা জান্নাতি, সুবহানাল্লাহ পড়েন। আজরাইল আলাইহিস সালাম এইভাবে কপালটার মধ্যে 3 বার মোছন দিবে, নূরের যখন তাপ লাগবে সাথে সাথে কপাল ঘেমে যাবে। এই জন্য সহিহ বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেছে, মৃত্যুর পরে কপালে হাত দিয়ে দেখবা, যদি ওই ব্যক্তির কপাল ঘামনিত হয়, ঘামে থাকে, তাহলে ওই ব্যক্তির মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে গেছে, সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে আপনার কপালের মধ্যে 3 বার মোছন দিবে, বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে পবিত্র আত্মা, এদিকে আসো। ইরজিই, আত্মা বলবে, কোন দিকে যাব? ইলা রাব্বিক, আজরাইল বলবে, ইলা, এদিকে আসো, রাব্বিক, তোমার রবের দিকে আসো, সুবহানাল্লাহ। রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর ফেরেশতা বলবে, জিবরাইল বলবেন, রাদিয়াতাম মারদিয়া, তুমি দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করেছো, দুনিয়ার জমিনে আল্লাহও তোমার প্রতি সন্তুষ্ট হয়েছে, সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলছেন, হে আজরাইল আবার বলো,
ফাদে খুলি, রুহুটাকে বলবে ফাদে খুলি, তুমি প্রবেশ করো, তুমি শামিল হও, তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও ওই সমস্ত নেককার বান্দাদের কাতারে। সুবহানাল্লাহ। ওদে খুলি জান্নাতি, তুমি প্রবেশ করো আমার নাজ নেয়ামত জান্নাতে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য নেককার ব্যক্তিদের মৃত্যুটা এত সহজ হয়ে যাবে ভাই। এক বর্ণনা এসেছে, রাসূল বলেছে আমার নেককার উম্মতের মৃত্যুটা এত সহজ হয়ে যাবে, মায় যখন একটা বাচ্চাকে দুধ পান করাইতে করাইতে ঘুম পাড়িয়ে দেয়, নেককার ব্যক্তিরা আজরাইলের দিকে তাকিয়ে থাকবে, রুহুটা অটোমেটিক বের হয়ে যাবে। এত সুন্দর, তিনি বলবেন আমি তো জীবনে এত সুদর্শন পুরুষ দেখি না, আপনি কে? তখন বলবেন আমি আজরাইল, তোমার মালাকুল মউত। সুবহানাল্লাহ। ওনার দিকে তাকিয়ে থাকবে হা করে, সুন্দরের আকর্ষণের মধ্যে যখন তিনি ডুবে যাবে, ওই ডুবনিত অবস্থায় আজরাইলের ডান হাতে রুহুটা উঠে যাবে। সুবহানাল্লাহ। তখন ডান হাতে আমলনামা দিয়ে তাকে জান্নাতি পোশাকে পরিধান করে জান্নাতি স্প্রে দিয়ে আস্তে আস্তে ইল্লিগিনের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আসেন, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিন ফাউম্মুহু হাবিয়া, যাদের আমলটা হালকা হয়ে যাবে, ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, আল্লাহ বলে দিচ্ছেন সূরাতুন নাজিয়াত, ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, তাদেরকে রাখা হবে। ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা পার্থিব জীবনকে আখিরাত থেকে বেশি প্রাধান্য দিয়েছে, ওমাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতাউল গুরুর। পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সেই ব্যক্তি সফল, যেই ব্যক্তিকে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবে, জান্নাতে ঢোকায় দিবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিরাই সফল যারা দুনিয়া থেকে আখিরাতকে বেশি মূল্যায়ন করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আবার ওই জায়গায় বাকারা এসেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। হাসানা নাই? আছে। এখন একটা আরেকটার পরিপূরক। দুনিয়া ছাড়া আখিরাত চলে না, আখিরাত ছাড়া দুনিয়াও চলবে না, একে অপরকে ছাড়া যায় না। এখন আল্লাহর নবী বলেছে যেহেতু দুনিয়ায় এসেছো দুনিয়াও লাগবে, যেহেতু আবার পরকালে যাবে পরকালও লাগবে, এই জন্য দুনিয়া যেহেতু ক্ষণিকের, তার জন্য ক্ষণিক সময় দিবা, আর যেহেতু আখিরাত স্থায়ী, ওইটার জন্য বেশি সময় দিবা। আল্লাহ নবী বলেছে 70% সময় আখিরাতের জন্য ব্যয় করো, 30% সময় দুনিয়ার জন্য ব্যয় করো। এখন আমরা 100% দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, ঠিক কিনা বলেন? কোথায় কে আমাকে সৃষ্টি করলো, কে পাঠাইলো, কে আমাকে লালন পালন করলো, কে আমাকে এই দেহ দিল, চোখ দিল, কান দিল, মস্তিষ্ক দিল, বোঝার ক্ষমতা দিল, তাকে ভুলে গেছি, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন না, তারা যেন দুনিয়ার জন্য অল্প সময় দেয় আর আখিরাতের জন্য যেন বেশি সময় দেয়। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে থাকবে। আপনি জানেন জান্নাতের নিয়ামতটা কি? জান্নাতের একটা পাশা বিল্ডিং, নিচের তলদেশ দেখবে। আপনার নিচে কি হচ্ছে? নিচে থাকবে নহর, নহরের নিচে থাকবে মুদ্রা, মুদ্রার উপরে থাকবে মাছ। সুবহানাল্লাহ। মাছগুলি দৌড়াবে, আপনি দেখবেন যেই মাছটা পছন্দ হবে শুধু উপরের দিকে তাকাইবেন, সাথে সাথে বোনা হয়ে সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। সেই জান্নাত আমাদের দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য সেই জান্নাত যদি চাই তাহলে রাসূলের তরিকা ধরতে হবে, ঠিক কিনা বলেন? রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, কোনটা ছাড়া কোনটা চলবে না। এখন আসেন, জান্নাতি ব্যক্তিরা যখন সকালে নাস্তা করবে মাছের কলিজা দিয়ে, শেষ করতে করতে আবার দুপুরে বেরেশ, গরু ভুনা, এইভাবে খাওয়াবে। শুধু তাই নয়, একটা জান্নাতি ব্যক্তির পিছনে 2টা করে ফেরেশতা থাকবে, তার খাদেম। সুবহানাল্লাহ। তার কখন কি লাগবে শেষ করে দিব, শেষ করে দিব, শেষ করে দিব না। কষ্ট হলে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, অনেকক্ষণ তো বসে গেছেন। যদি আপনাদের কষ্ট হয় আমি 2-4 মিনিটে শেষ করে দিই। এখন আসে 2টা করে খাদেম থাকবে জান্নাতের। 2টা ফেরেশতা এসে আপনাকে আপনার সামনে এইভাবে বলবে, হুজুর আপনি বলেন কি লাগবে, জনাব আপনার কি চাই বলেন, আমরা আপনার খেদমতে হাজির আছি। সুবহানাল্লাহ। ফা উম্মুহু হাবিয়া,
শেষ আয়াত, শেষ করে দিচ্ছি, তাফসীরও শেষ। ফা উম্মুহু হাবিয়া, আপনি জানেননি নবী হাফিয়াটা কি? এটাই হচ্ছে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। এই সূরা নাজিয়াতে আসছে তাদের আবাসস্থল, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। হাফিয়া হচ্ছে জাহান্নামের গর্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হাফিয়া, হাফিয়া শব্দের অর্থই হচ্ছে গর্ত। সেই গর্তের মধ্যে তাদেরকে রাখা হবে। ওইটা হচ্ছে জ্বলন্ত ফুটন্ত উত্তপ্ত আগুন, আর আগুন, আগুন ছাড়া আর কিছু নয়। ওয়াইনাল ফুজ্জারা লাফি জাহিম, নবী আপনি জাহিমটা কি জানেননি? জাহিমটাই তো ফুটন্ত উত্তপ্ত আগুন, আর আগুন, আগুন ছাড়া কিছু না। এক একটা জাহান্নামের গেইটে 19 জন করে ফেরেশতা থাকবে। শেষ করে দিচ্ছি, আমি বুঝতে পারতেছি আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, এই শেষ করে দিচ্ছি, একটা মিনিট একটু ধৈর্য ধরে বসেন, ইনশাআল্লাহ শেষ করে দিব। জান্নাতের প্রত্যেকটা গেইটে 19 জন করে ফেরেশতা থাকে। কয়জন? জোরে বলেন কয়জন? 19 জন। একটা ব্যক্তিকে যখন উপর থেকে ছেড়ে দেওয়া হবে, তলা অংশ যেতে 70 বছর লেগে যাবে। 70 বছর পর যাওয়ার পর সে দৌড়াইতে দৌড়াইতে 100 বছর দৌড়াবে। 100 বছর দৌড়ানোর পর একটা দরজা পাবে, সেই দরজা দিয়ে বের হতে যাবে। 19 জন ফেরেশতা তাকে পিটায়া পিটায়া আবার জাহান্নামের উপর থেকে নিচে ছেড়ে দেবে। চিন্তা করছেন বিষয়? ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। একটা দরজায় যদি 19 জন প্রহরী থাকে, কিভাবে বের হবে? এই জন্য আল্লাহ বলেছেন সেই দিন কেউ কিন্তু পলায়ন হতে পারবে, চোখ ফাঁকি দিতে পারবে না। সেই দিন সুযোগ নাই, যার যার আমল অনুযায়ী শাস্তি ভোগ করবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ফরজিয়াত মেনে, রাসূলুল্লাহ সুন্নত মেনে জীবন যাপন করার তৌফিক দান করুক। সকলে